নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। যার কারণে আমরা বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে একটাও ইঁদুর মারতেও না হয় আর তুরন্ত ইঁদুর বাড়ি থেকে চলে যায়। তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কিভাবে আপনারা বাড়ি থেকে খুব সহজেই তাড়িয়ে দেবেন। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার, এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে আমি 2 কোয়া রসুন। আমার যেহেতু রসুনের কোয়াগুলো বড় রয়েছে, যার কারণে 2 কোয়া নিয়েছি। আপনাদের কাছে যদি ছোট রসুনের কোয়া থাকে, সেক্ষেত্রে আপনারা 4টে নিতে পারেন। আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে রসুনটাকে এভাবে করে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে রসুনটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণের লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন থেতো করে, তবে ঝাল যাতে একটু বেশি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর নিয়েছি আমি এখানে ডিটারজেন্ট পাউডার, যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টই দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। জলটা দেওয়ার পর সব উপকরণগুলো চামচের সাহায্যে প্রথমে ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো একসাথে মিশে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায়। এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো, যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। ইঁদুর কিন্তু এই ধরনের জিনিস খেতে খুবই পছন্দ করে। তাছাড়াও এই আটাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছিল। পরিমাণ মতো আটা দিয়েছি, একটু বেশি পরিমাণেরই ব্যবহার করেছি, কেন কি এই মিশ্রণটা দুটোভাবে ব্যবহার করব। এবার খুব ভালো মতো আটাটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে কিন্তু জলের ব্যবহার করব না, এইভাবে করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার নিয়ে নিচ্ছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ, 2 ঢাকনা মতো এক্সপায়ার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনেরও এখানে ব্যবহার করতে পারেন গুঁড়ো করে। তারপর আবারও সব উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণের জল। জলটা দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়েও গেছে। মিশ্রণ তৈরি হলো, সেটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। নিয়ে নিয়েছি এখানে একটা বাসি রুটি। রুটিটা একদম শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অর্ধেকটা এভাবে ছিঁড়ে নিয়েছি, সেটাকে 2টো টুকরো করেছি। আর নিয়েছি 2টো কার্টনের কাগজের টুকরো। কিছুটা করে মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর যে মিশ্রণটা কার্টনের মধ্যে দিয়েছি সেটাকে এইভাবে করে ছড়িয়ে দেব। তবে যে মিশ্রণটা রুটির টুকরোর মধ্যে দিয়েছি সেটা কিন্তু আমি ছড়াবো না, ওইভাবেই রেখে দেব। কেন কি কার্টনের যে টুকরোটা রয়েছে অনেকটাই বড় রয়েছে, যার কারণে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে না ছড়িয়েও দিতে পারেন। এখানে নিয়েছি কিছুটা পরিমাণের চাল, চালটা কিন্তু খারাপ হয়ে গেছে, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ইঁদুর যাতে এই মিশ্রণটা খেতে আকৃষ্ট হয়, যার কারণে এখানে আমি চাল দিলাম। এখানে আপনারা খারাপ হয়ে যাওয়া ডালেরও ব্যবহার করতে পারেন। বাকি যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয়ে যাবে, আর এই গন্ধের কারণেই কিন্তু ইঁদুর কিন্তু আপনাদের বাড়ির আশেপাশেও আসবে না। আর যদি থাকেও দেখবেন ইঁদুর কিন্তু তুরন্ত বাড়ি থেকে চলে যাবে। এই গন্ধ ইঁদুর একদমই সহ্য করতে পারে না। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো এমন জায়গা থাকে যেখানে সব রকম জিনিসপত্র আমরা স্টোর করে রাখি। আর এই জায়গাতে যদি ইঁদুর কোনোভাবে একবার চলে আসে, আমাদের পক্ষে খুঁজে বের করা অসম্ভব হয়ে যায়। আর বাচ্চা দিয়ে দিলে তো বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়।
অনেক সময় খাটের তলার সাইডে, সোফার তলার সাইডে ইঁদুর কিন্তু চলে যায় আর খুঁজে বের করতে আমরা কিন্তু পারি না। তো আপনারা কি করবেন, যেখানে স্টোর রুমের মধ্যে নানা ধরনের আপনারা জিনিসপত্র রাখেন সেখানে সাইড করে এই মিশ্রণটা রেখে দেবেন। এর যে একটা স্ট্রং উগ্র গন্ধ থাকে, এর গন্ধের কারণে ইঁদুর যেখানেই থাকুক না কেন তুরন্ত দেখবেন বাড়ি থেকে চলে যাবে। সেটা আপনারা কিন্তু অন্যান্য জায়গাতেও রাখতে পারেন যেখানে আপনাদের ইঁদুর খুঁজে বের করা অসম্ভব। তাছাড়াও অনেক সময় ইঁদুর আমরা বাড়িতে ঢুকতে দেখি, পরক্ষণেই দেখতে পাই না, অনেক সময় খাটের তলার সাইডে, সোফার তলার সাইডে থেকে যায়। তো আপনারা এই মিশ্রণটাকে এইভাবে করে রেখে দেবেন, সেটা খাটের সাইডে হতে পারে বা সোফার সাইডে। দেখবেন এই গন্ধের কারণে ইঁদুর কিন্তু বাড়ি থেকে চলে যাবে। তাছাড়াও এই মিশ্রণটা আপনারা কিন্তু আরও অন্যভাবে ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের বাড়িতে এমন কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, বিশেষ করে জল যাওয়া ড্রেন, নালি, এই দিক দিয়ে অনেক সময় কিন্তু ইঁদুর চলে আসে। এখানে যদি এই মিশ্রণটা দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে এর গন্ধের কারণে ইঁদুর কিন্তু কোনোভাবে বাড়িতে আসবে না, আর বাড়িতে যদি না আসে ইঁদুরের কিন্তু উপদ্রব বাড়িতে হবে না। বাকি যে মিশ্রণগুলো আমি দিয়ে রেখেছি সেগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই ইঁদুরের উপদ্রব যেখানে বেশি থাকে বা ইঁদুর যেখানে আসা যাওয়া করতে পারে সেই জায়গাতে কিন্তু এই মিশ্রণটা দিয়ে রাখতে হবে। বিশেষ করে রাত্রেবেলা ইঁদুর কিন্তু কিচেনের মধ্যে আসেই খাবারের জন্য। আপনারা কি করবেন, এই মিশ্রণটা গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে বা কিচেনের সাইড করে রেখে দেবেন। যখনই রাত্রেবেলা ইঁদুর কিন্তু কিচেনের মধ্যে আসবে, অন্যান্য জিনিস নোংরা করবে না বা নষ্ট করবে না, আসা মাত্রই মিশ্রণটা খাবে। আর এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে ইঁদুর যখনই খাবে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা দেখবেন বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে। তাছাড়াও যেখানে আমাদের কিচেনে বাসনপত্র রাখা থাকে সেটা অনেকে এঁঠো বাসন রাখে বা ধোয়া বাসনও রাখে। সেক্ষেত্রে এঁঠো কুটো বাসন থাকলে চারিদিকে কিন্তু এঁঠো নোংরা ছড়িয়ে দেয়, আর যদি ধোয়া বাসন থাকে সেক্ষেত্রে বাসনে যদি মুখ দিয়ে দেয়, আর সেই বাসন যদি আমরা কোনো রান্নাতে ব্যবহার করি বা খাওয়ার কাজে ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো মিশ্রণটা আপনারা সাইড করে রেখে দেবেন। এতে কি হবে, ওরা বাসনের মধ্যে দেখবেন মুখ দেবে না, এই মিশ্রণটাই খাবে, খাওয়ার সাথে সাথে কিন্তু বাড়ির বাইরে পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ, আলমারি, টেবিল এই ধরনের জিনিস থাকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা, এরা দেখবেন এর তলার সাইড করে কি হয় আসা যাওয়া করতে থাকে। তো আপনারা কি করবেন, মিশ্রণগুলো টেবিলের সাইডে, আলমারির সাইডে, ফ্রিজের সাইডে রেখে দেবেন। এতে কি হবে, যখনই ওরা এর সাইড হয়ে আসা যাওয়া করতে থাকবে তখনই দেখবেন ওরা কিন্তু এই মিশ্রণটা খাবে, আর খাওয়ার সাথে সাথে বাড়িতে কিন্তু 1 মিনিটও থাকবে না, বাড়ির বাইরে পালিয়ে যাবে। কিচেনে আমরা যেখানে মশলাপাতি ডিব্বা কৌটো রাখি অনেক সময় দেখবেন এইখানেও কিন্তু ইঁদুর কিন্তু আসা যাওয়া করে। এর ফলে যদি মশলার ডিব্বা কোনোভাবে পড়ে যায়, ঢাকনা যদি ঢিলে থাকে সেক্ষেত্রে মশলাপাতিও নষ্ট হয়ে যায়। তো আপনারা মিশ্রণটাকে সাইড করে রেখে দেবেন, ওরা যখনই এই জায়গাতেও আসবে আসা মাত্রই কিন্তু মিশ্রণটা খাবে। তাছাড়াও যেখানে ডাস্টবিনের বালতি রাখি দেখবেন এঁঠো নোংরার গন্ধের কারণে কিন্তু ওরা খাবার জন্য আসে, অনেক সময় উল্টে দেয়, পুরো জায়গাটাই নোংরা করে দেয়। তো এইভাবে করে ডাস্টবিনের পাশে কিন্তু অবশ্যই মিশ্রণটা দিয়ে রাখবেন। ওরা যখনই আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে আমাদের বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের যে মেন দরজা থাকে সেখান থেকেই কিন্তু রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর বাড়িতে চলে আসে। অনেক সময় আমরা দরজা খোলা রাখি, দরজা বন্ধ করতে ভুলে যাই বা কোনো কারণে যদি দরজা খোলা রেখে দিই সেক্ষেত্রেও দেখবেন সাইড হয়ে ইঁদুর কিন্তু চলে আসে। তো অবশ্যই দরজার সাইড করে এইভাবে মিশ্রণটা রেখে দেবেন। ওরা যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই মিশ্রণটা খাবে, খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও আপনাদের বাড়িতে যদি এমন কোনো জায়গা থাকে যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসার সম্ভাবনা থাকে, বিশেষ করে জল যাওয়া ড্রেন বা নালি দিয়ে অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, এই সাইড করেও আপনারা কিন্তু মিশ্রণটা রেখে দিতে পারেন। ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই মিশ্রণটা খাবে, খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।